বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তবে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তবে প্রিভিয়াস ডেটে আমরা যে ভিডিওটা তৈরি করেছিলাম যে ওমেন মেটের জন্য, তার অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ভিডিও ডিসক্রিপশন মধ্যে দিয়ে দেব। দুটো ভিডিওর মধ্যেই আপনার সেখান থেকে সেই ফর্মটা আপনার সুইটেবল যে ব্লক রয়েছে সেখানে সাবমিশন করতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে, যেটা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসের জন্য। বন্ধুরা আজকের এই নতুন নোটিফিকেশনটা সফটওয়্যার থেকে আসা, মানে ভায়া নিয়োগ হবে। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্মানেন্টলি ত্রিপুরার মধ্যে বসবাস করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমে বলবো শূন্যপদ এক্ষেত্রে 5টা ক্যাটাগরির মধ্যে রয়েছে। MIS অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে শূন্যপদ থাকবে 39টার মধ্যে, অনেকগুলো শূন্যপদ বলবো। এক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা IT থেকে করা থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। শূন্যপদগুলিকে আবার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া আছে। UR এর জন্য 20, STর জন্য 12, SCর জন্য 60টার মতো রয়েছে। ম্যাক্সিমাম এজ রয়েছে 40 ইয়ার্স। স্যালারি পাবেন আপনারা 21,500 টাকার মতো। নাম্বার 2তে রয়েছে অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে আবারও 39টা শূন্যপদ। সেই শূন্যপদগুলিকে আবারও সেম MIS STর মতো ভাগ করে দেওয়া আছে। এক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট কমার্স যদি থাকেন তাহলে এসেন্সিয়াল আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। যদি আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স থাকে তাহলে আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। স্যালারি সেম রয়েছে। নাম্বার 3 রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে শূন্যপদ থাকে 12টা, UR জন্য 6টা, STর জন্য 4টা, SC জন্য 2টো রয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স থেকে থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। স্যালারি থাকবে 13,000 টাকা, এজ থাকবে 40 ইয়ার্স। 4 রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, 30টা শূন্যপদ রয়েছে। UR জন্য 16টা, STর জন্য 9টা, SCর জন্য 5টার মতো রয়েছে। গ্র্যাজুয়েট এবং সঙ্গে যদি আপনার DCA থাকে আপনি এর জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। ম্যাক্সিমাম এজ 40, স্যালারি থেকে 13,000 টাকা। 5 রয়েছে ডেমনস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ 4টা থাকবে। গ্র্যাজুয়েট ডিগ্রি প্রয়োজন পড়বে। গুড রিটেন অ্যান্ড অরালস ইংলিশ আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। সঙ্গে MS অফিসে আপনার দক্ষতা থাকতে হবে। MS অফিস মানে মাইক্রোসফট অফিসে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোর মধ্যে আপনার স্কিল থাকতে হবে। 40 বছরের ম্যাক্সিমাম এবং স্যালারি থেকে 13,000 টাকা। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে চান এবং আপনার উদ্দেশ্য বলে সফটওয়্যারের কিছু কন্ডিশন থাকে, যেমন প্রথমে আপনাকে কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে, পরবর্তী সেটা মেবি সিলেকশনের জন্য বা পরবর্তী সেটাকে এক্সটেন্ড করে, রেগুলার তো হবে না বাট এক্সটেন্ড হতে পারে প্রজেক্টটা। এক্ষেত্রে সিলেকশন আপনার রিটেন অথবা ইন্টারভিউ মধ্যে হবে, সেটা পরবর্তী সময় অথরিটি ডিসাইড করবে। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, অ্যাপ্লিকেশন ফর্মেট আপনাকে আমি শো করবো, সেটা কিন্তু 29 ডিসেম্বর 2021 মধ্যে তাদের যে অফিস অফ দ্য মেম্বার সেক্রেটারি সফটওয়্যার ITA রোড ইন্দ্রনগর সেখানে কিন্তু পৌঁছাতে হবে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা। প্রেয়ার পর দ্য পোস্ট আপনি লিখে নেবেন, IT নম্বরটার সাথে লিখে নেবেন এবং এক্ষেত্রে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আমি এই ভিডিওর মধ্যে সেটা গাইড করার চেষ্টা করছি। নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং এক্ষেত্রে ব্লক লেটার অবশ্যই লিখবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম সেটা আপনাকে লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট, যদি বন্ধুরা এক্ষেত্রে আপনারা পার্মানেন্ট প্রেজেন্ট সেম থেকে তাহলে আপনি ডো দিতে পারেন, না হলে সম্পূর্ণটা লিখে নেবেন। সোশ্যাল ক্যাটাগরি ST SC UR, আপনি যে ক্যাটাগরিতে বিলিভ করেন। কন্ট্যাক্ট নাম্বার ইমেল ID ম্যান্ডেটরি, কারণ হচ্ছে ইমেলের মাধ্যমে হয়তো আপনাকে ইনফরমেশন দেওয়া হবে। ডেট অফ বার্থ, এজ আপনার 1/1/2022 অনুযায়ী এজটা আপনার কত হবে, ইয়ার, মান্থ, ডেস আপনার লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করবেন অথবা আপনার সেটা HS থেকে শুরু করতেন, কারণ এক্ষেত্রে HS মেনশন করে দেওয়া হয়েছে, তাই আপনার HS থেকে শুরু করবেন। এক্ষেত্রে গ্রেড বা মার্কস অবটেন্ড CGPA বা পার্সেন্টেজ আছে, আপনি সেটা ক্লিয়ারলি সুন্দর করে লিখে নেবেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে সেটা বেশ হবেন। এক্ষেত্রে প্লেস এবং ডেটটা লিখবেন, সিগনেচার করবেন, করার পর আপনি সাবমিশন করতে হবে। ডকুমেন্টস কিন্তু সাথে PRTC অথবা সিটিজেনশিপ, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, এক্ষেত্রে মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেট, মার্কশিট HS থেকে শুরু হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এবং কনভার্সেশনাল ফ্যাক্টরি যদি আপনার CGPA থাকে তাহলে সবগুলি আপনি মার্কশিট দিয়ে দেবেন। এখানে কাট করা হবে, এটা অথরিটি আপনাকে সিল সিগনেচার দিয়ে দেবে। বন্ধুরা আজকে ছোট্ট নতুন নোটিফিকেশনটা কিন্তু খুবই ভালো, আমি বলবো যে অনেকগুলো পোস্টে নিয়োগ এসছে এবং আমি যেটা জানি যেটা মেরিটে কিন্তু নিয়োগ হয়, রিটেন এক্সামিনেশন হয়, তারপর তারাও আপনার ইন্টারভিউ হবে। আপনারা যারা চাইছেন ইন্টারভিউ অ্যাপ্লিকেশন করতেন অবশ্যই ট্রাই করতে পারেন, আপনার জন্য অনেকটা হয়তো ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। দেখা আগামী ভিডিওতে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।